আপনি বিশেষ, আমি বিশেষ। কি চাও তুমি? চামু তো পরে, আগে কেসটা বুঝা লই। কি বুঝতে চাও বলো? আগে বন্দুক বন্দুক চাপাইবার কও, জমায় কথা কই। তোমার লোকদের বলো। কল লাগবো না, তোমার গুলা নামাইলে আমার গুলা নামাইবো। এলা ক কারবারটা কি? মিথ্যা বলি না আমি, আর্মসের ব্যবসা করি আমরা। এত কথা বাদ দিয়া আসলটা ক, লাভটাপ কি রকম হয়? মিথ্যা বলি না আমি, এক একটা অস্ত্রে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত লাভ হয়। অস্ত্র বুঝে দামের উঠানামা। কতদিন ধরে চলতেছে? অনেক দিন। সপ্তাহে একবার এই পথ দিয়ে আমাদের যেতে হয়। পাচারের জন্য সবচেয়ে সুবিধাজনক অঞ্চল এই সুন্দরগঞ্জ। ভেরি গুড একটা কথা কইছো। এইবার সদা করন যা। কিসের সলা? বেকা তেরা কইরা কোন লাভ নাই। আমি হইলাম মজলি বাবার মিয়াজি হুজুর, আর আমার ওই পীর হইল কেবলা বাবার দরবারের পীর হুজুর। কি বলছেন আপনি? আপনারও পীর? এত বড় ফন্ডামি! তুমি কি তুমি কি? আমি কইতাছি তুমি 3 নাম্বার। টেক্কা দোক্কা তিনকা মিলা হবে ছক্কা, বুঝছো কিছু? মিথ্যা বলি না আমি, বুঝেছি। ভাগ দিতে হবে। দাঁড়িয়ালারা আসলেই বুদ্ধিমান হয়। হাত মিলাও। ভাইজান, আরো ভাইজান। আরে ফুরকান ভাই, এই বাবু সাইজা কই যাইতাছে? গ্রাম দেখছি। দারুণ ড্রেসটা লাগাইছে। আসেন একবার কোলাকুলি করে লই। আর ডাক্তার দেন। আমি আমি এসব পছন্দ করি না। আমাদের মাজাবে কোলাকুলি করা সওয়াব, তবে আপনার সাথে কোলাকুলি করলে আমার বুকটাতে কেমন জানি করে। কেন করে কোন তো? দেখুন, আপনার বুকে সমস্যা আছে। আপনার তো লালে পাইছে। মে ভাই তাদের ফলা ফলা রাখতে গেলেন কে? আরে গরু থাম, ওটা আমার মিয়া ভাই। গরু থাম মিয়া ভাই, দৌড়ে পার পাইবেন না। তাড়াতাড়ি লাল কাপড় চাপড় খুলে ফেলান। আরে এটা তো লালের ভিতরে লাল, কাম হইব না। এইটাও খোলেন, সব খুলে ফেলান। কাপড় চাপড় রাখেন না। আর খোলা যাবে না, আর খোলা যাবে না। ভাই আর খোলা যাবে না, আর খোলা যাবে না। বদলাইলো কেমনি? আর ভাইজান ভিতরটা খুলেন। সব খুলে ফেলান। কর্ম সাদে কি আর বুক মিলাইলে নরম লাগে? রানা মিয়া মাইয়ালে খবরদার, জবাই করে ফেলবো। ও আমার প্রেমিকা। তোমাদের কাছে লুকোতে চেয়েছিলাম বলে ওকে পুরুষ সাজিয়ে রেখেছি। যদি জানাজানি হয়, কোরবানি অনের কোনো খায়েশ আমার নাই। আপনার প্রেমিকা জানলে জীবনে বুকই মিলাইতাম না ভাবিজানের সাথে। মাপ চাইতে হবে। হবে না ফটো। এই হুজুর আপনার স্মরণ করছে, এইটা কি হইব? সেটা হবে। আচ্ছা, মাশাআল্লাহ, জিনিস কারে কয় রে। দুটো কারা? না না, কোন যাব না, কিছুই কোন যাব না। কোরবানি করে পালাইবো। মাপ চাই। পানিতে থাকবি না উঠে আসবি? ও সার চলে গেছে। কোথায় গিয়েছিলি তুই? স্যার আমাকে। সার চলে গেছে। ওঠা না এসে। আচ্ছা দাঁড়া, আসছি।
পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। প্রেমের আলিঙ্গন মনেরই মিলন হোক না সারাক্ষণ, নেই বাধা এখন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। এক পলকের জন্যে তুমি যেও না দূরে, থেকো মন জুড়ে। তোমার বুকে থাকবো সুখে, লুকিয়ে আমি জানুর জান তুমি। ও শত জনম তুমি থাকবে আমার প্রিয় শুধু একজন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। ও সেখানে ভালোবেসে অনন্তকাল সাজাবো প্রেমের ভুবন। একটা পৃথিবী আমরা দুইজন, আর কেউ নেই বড় নির্জন। সুন্দরগঞ্জের মাটির উপর দিয়ে অস্ত্র পাচার হয়, অথচ একদিনও চোখে পড়িল না। করবো কেমনে? খালি তো মাহফিল করেন, দিনভর চক্ষু বন্ধ করে জিগির পড়লে কিছু দেখা যায় নাকি? নাম কি তাহার? কলন্ত হাত মিলান হয়ে গেছে আমগো। সুন্দরগঞ্জ ফ্রি করে দিছি, অন্ত বড় বড় চালান যাইবো, খালি টেকা টেকা। শুধু টাকা নয়, এই রকম অস্ত্র থাকিলে সুন্দরগঞ্জের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবটাই তো আমাদের। খালি সমস্যাটা সমাধান করিয়া লই। এই যে আসিয়া পড়িয়াছে আমাদের টাইগার রানা। খবর না পাঠালেও আজ আসতেই হতো, কাল চলে যাব। আমার বাকি টাকাটা দিয়ে দিন। আর টাকা তো দেওয়া হইবি, তবে আর একটা কাজ করিয়া দিতে হইবে। এক কন্ট্রাক্টের কাজ একটাই করি আমি। অসুবিধা নাই, আলাদা কন্ট্রাক্ট হইবে। আরো 1 লাখ পাইবে তুমি। হ্যাঁ রাজি, কাজ বলুন। একটা মেয়ে লোকের মাথা ফেলিয়া দিতে হইবে। মেয়ে লোক? সরি, আমি মেয়ে লোকের উপর হাত তুলি না। কেন? মাইয়া লোক বুঝি কামড় দেয়? একবার বলেছি তো, আমি মেয়ে মানুষের উপর হাত তুলি না। আর যদি কেউ তোলে, সে হাত আমি ভেঙে দেই। বুঝছি বুঝছি, কেবলা হুজুর জলদি টাকা দেয় বিদায় করেন।
আমগো মরা আমরাই সামলাবুনি। আরে দেন না। এই নাও, পুরো 50,000 আছে। ধন্যবাদ। বিদায় তো করিলা, এখন বলো ডাক্তারের বউটাকে কি করিবা? সুন্দরগঞ্জ হইতে ওর অস্তিত্ব মুছিয়া না দিলে ও তো আমার অস্তিত্ব লইয়া টান দিবে। রীতিমতো চ্যালেঞ্জ করিয়াছে। এদিকে মেয়েটাও আমার। আহা, এত ঘাবড়ান কেন? একটা লেটেস্ট বুদ্ধি বাইর করছি। অস্তিত্ব মোশন লাগবো তো, ডাইরেক্ট দিলে কেমন হয়? কি দিতে চাও তুমি? চ্যালেঞ্জ করিয়াছিলি তাই না? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাবি। তা হইবে না। তোকে জিন্দা দাফন করিয়া তোর চ্যালেঞ্জকে আমি কবর দিব। আমি জয়লাভ করিব। নে, তোর মুখ খুলিয়া দিলাম। মরণের আগে কিছু একটা ক, কিছু একটা ক। এই, আরে দাফন করিয়া দে, দাফন করিয়া দে।
মা, আমি। রানা, কি হয়েছে বাবা? কিছু না মা, এমনি। এমনিতে কারো চোখে পানি আসে না বাবা। নিশ্চয়ই তোমার বুকের ভিতরে অনেক কষ্ট। না মা, আমি কষ্টে কাঁদিনি, আনন্দে কেটেছি। একজন মাকে আমি রক্ষা করতে পেরেছি। মায়ের উপর অত্যাচার দেখলে আমার মাথা ঠিক থাকে না মা। তোমার মা নেই? না, আমার যখন 10 বছর বয়স, তখন সন্ত্রাসীরা আমার মাকে একটা সামান্য সোনা চেনের জন্য আমার চোখের সামনে মেরে ফেলেছিল। আমি কিছু করতে পারিনি, শুধু চিৎকার করেছিলাম। তারপর থেকে শপথ করেছি, জীবনে কোনোদিন কোনো মায়ের উপর নির্যাতন সহ্য করব না। আজ আপনাকে দেখে মনে হয়েছে আমি একটা কাজের মতো কাজ করেছি। রানা, আর কোনোদিনও বলবে না তোমার মা নেই। আজ থেকে আমি তোমার মা। আপনি? হ্যাঁ বাবা, এসো আমার বুকে, এসো। মা, হ্যাঁ এসো। মা, মা গো। 20 বছর ধরে মায়ের বুকের গন্ধ কেমন জানি না মা। আমাকে আর তুমি দূরে সরিয়ে দিও না মা। না বাবা, মা কি তার সন্তানকে আলাদা করতে পারে? আজ থেকে আমার 2 ছেলে, একজন দুর্জয় আর একজন রানা। দুর্জয়? হ্যাঁ, যাকে তুমি অনেক মেরেছো। এ আপনি কি বলছেন মা? দুর্জয় আপনার সন্তান? আর আপনি কিনা আমাকে... এ আমি কি করেছি? দুর্জয় আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। করবে। তুমি যা করেছো তা না জেনে না বুঝে করেছো। এরপর যা করবে তা জেনে বুঝে করবে। মায়ের মমতার জন্য করবে। টাকার চেয়ে কি মায়ের মমতা বড় নয়? অনেক বড় মা, অনেক বড়। তুমি যা বলবে আমি তাই করব মা। দুর্জয় কোথায় বলো, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। হ্যাঁ বাবা, আমি বলে দিচ্ছি, তুই ওকে কোথায় পাবি। চাচা, মা কোথায়? বাড়িতে কেউ নেই বাবা। শুনলাম কাল 2 পীরেরা ফতোয়া দিয়ে তোমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে। হ্যাঁ, রানা গুন্ডা তোর মাকে তুলে নিয়ে গেছে বাবা। কেবলা কেরামতের পাঁচাটা কুত্তা, তুই আমার দুর্জয় থামো, আমার কথা শোনো দুর্জয়। হাত দিয়েছিস, তোকে আজ আমি ছাড়বো না। দুর্জয়, দুর্জয় প্লিজ আমার কথা শোনো, আমাকে বেরো না। দুর্জয় কথা শোনো। দুর্জয়, তুই কাকে খুন করছিস? যে তোর মায়ের জীবন বাঁচিয়েছে তাকে? এ তুমি কি বলছো মা? ও তো কেবলার কেরামতের ভাড়া করা সন্ত্রাস। ওই তো আমাকে জানে মারতে চেয়েছিল। জানি, কিন্তু তোর এই মাকে যখন ক্যাবলা কেরামতের লোকেরা ফতোয়া দিয়ে জ্যান্ত কবর দিতে চেয়েছিল, তখন এই রানাই আমাকে উদ্ধার করেছে। রানা জানতো না তুই কে, চিনতো না ওরা কারা।
রানা বুঝেনি সুন্দরগঞ্জের সহজ সরল মানুষেরা ধর্মের ফতোয়া দিয়ে আজ নির্যাতিত। মাতৃহারা স্নেহ মমতাহীন একটি ছেলে ভুল করে ফেলেছে। ওকে তুই মাফ করে দে বাবা। না মা, না, যে অন্যায় আমি দুর্জয়ের উপর করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। মা পেয়েও মায়ের কাছ থেকে দূরে গিয়ে আমি প্রায়শ্চিত্ত করব মা, প্রায়শ্চিত্ত করব। দাঁড়াও রানা, তুমি আমাকে অমানুষ বানিয়ে রাখতে চাও। পৃথিবীতে আমার কাছে সবচাইতে উপরে যার স্থান সে আমার মা। তুমি আমার সেই মায়ের জীবন বাঁচিয়েছ, আর মায়ের জন্য হে আঘাত কেন? পুরো জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারি, আর তোমাকে ক্ষমা করে বুকে নিতে পারবো না। দুর্জয়, সত্যি তুমি আমাকে? আজ থেকে তুমি আমার ভাই। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমার মাথা থেকে একটা অন্যায় বোঝা নেমে গেল। আজ থেকে যে কোনো বিপদে তুমি আমাকে তোমার পাশে পাবে। আমি একটা যুদ্ধ করছি রানা, এ যুদ্ধ অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে। এ যুদ্ধ ধর্মের নামে ফতোয়াবাজ ভণ্ড পীরদের বিরুদ্ধে। আগে একটা ছিল, এখন দুইটা হইয়াছে। দুজনে হাতে হাত রাখিয়া শপথ করিয়াছে সুন্দরগঞ্জ থেকে আমাদের নাম নিশানা মিটাইয়া দিবে। যুদ্ধ তো শুরু হইয়া গিয়াছে, একটা কিছু করিতে হইবে। এই যে কলন্ত, যুদ্ধ কিন্তু শুরু হয়েছে। গোলা বারুদ আর্মস রেডি চাই। সুন্দরগঞ্জ হাতছাড়া হইলে তোমারও নাম দিবি না। সেসব আমি জানি। আমার কোটি কোটি টাকার ব্যবসা এই সুন্দরগঞ্জের মাটির উপর দিয়ে চলে। 2 নম্বরদের কারণে এই মাটি হাতছাড়া করার মতো পাগল আমি না। সবগুলাকে মাথা থেকে পা পর্যন্ত বুলেট দিয়ে হাতছাড়া করে দেব। না না, এভাবে না। এত লাশ সামাল দেয়া সহজ কাজ নয়। সবচাইতে নিরাপদ বুদ্ধি হইল জনগণকে উহাদের বিরুদ্ধে খেপাইয়া দেওয়া। যেভাবে সিরাজ ডাক্তারকে মারা হয়েছিল, সুন্দরগঞ্জের মানুষদেরকে বুঝাইতে হবে উহারা ধর্মের শত্রু, কাফের। ব্যাস, জনগণই ওদেরকে পিটাইয়া মারিবে। সবাই বোঝানো হয়েছে তোমরা কাফের, ধর্মের শত্রু। তোমাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। উল্টা সবাই তাগো জীবন রক্ষার জন্য তোমাকে বাধা দিব। যত বাধাই আসুক, ওই 2 ভণ্ডকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যে কোনো মূল্যের বিনিময়ে সমস্ত বাধা ভেঙে দেব আমরা। তবু ওই হারামজাদা কেবলা আর কেরামতকে বাঁচতে দেব না। না, এসব তোরা কি বলছিস? জনগণের কি দোষ? সহজ সরল মানুষদের ওরা ভুল বুঝিয়েছে, ওদের রক্ত কেন ঝরবে? না দুর্জয়, এই পাপ আমি তোদের করতে দেব না। মা, ওদেরকে মারলে কি তোর বাবার মাথা থেকে মিথ্যে কলঙ্কের দাগ মুছে যাবে? ওদের কবর রচনা করলে কি জনগণের কাছে ওরা ভণ্ড বলে প্রমাণিত হবে? না, মানুষ ওদের কবরকে আবার মাজার বানাবে, ফুল দেবে, শ্রদ্ধা জানাবে। তাহলে আমরা কি করব? আমার কাছে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গেলে 2 পীরের আসল রূপ বের করে আনা যাবে। কি সেই রাস্তা? একটা মহৎ কাজের জন্য তোমরা যখন সবাই কিছু না কিছু করতে চাচ্ছ, তখন আমিও কিছু একটা করতে চাই, সুন্দরগঞ্জে সুন্দরকে ফিরিয়ে আনার জন্য। অন্তত এটুকু বলে যাও, কি করতে চাও তুমি? না, কিছুই জিজ্ঞেস করো না ওকে। ওর মতো করে ওকে যেতে দাও। আমি জানি ও একটা কিছু করে দেখাতে পারবে। সারা সুন্দরগঞ্জ বুঝাইতে জানছে, এখন মন চায় না একটু ফুর্তি টুর্তি করি। সব ব্যবসার ভিতরে মোষ ফুর্তির স্কুপ আছে। আমরা হালাই এমন লাইনে ঢুকছি। আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। এ তো দেখছিস শহরে সেই মেয়েটা। তুমি? আমি শহরে সেই মেয়েটা। নিজের জান বাঁচানোর জন্য আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। শালা শয়তান, বেঈমান, নেমো খারাপ, শেষ পর্যন্ত আমাকে টাকা না বলে কিনা আমি টাকা ছেলে আমাকে খুন করবে। কেঠা খুন করবো? কার কথা কইতাছো? যে আপনাদের ধ্বংস করার প্ল্যান করেছে রানা। রানা হারামির বাচ্চা আমাদের শেষ করিবে। পরে আমি কাইটা শুটকি বানাইয়া রইদে ধর পরিকল্পনা করছি। ওইটা হইবনি। বাঁচতে চাইছো, বাঁচাবো। টাকা লাগে তাও দেবুনি। রানারে পিটায় জাল মিটাইবার চাও, সুযোগ দেব। লেকিন আমগো দুইজনের কি হইব?
দুষ্ট কোথাকার। দমে দমে বয়স কমে, জীবন বড় ভেজাল্লা। ওই তোর জিন্দিগির খেতা পড়ি, 1 মিনিটের নাই ভরসা। 2 মাসে আর যায়, তারপর খালি যায় যায় যায়, আসে না। দমে বয়স কমে, জীবন বড় ভেজাইল্লা, জীবন বড় ভেজাইল্লা। মইরা গেলে পাবি না রে, দে না রে সব কুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, আরে শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। দমে দমে বয়স কমে, জীবন বড় ভেজাইল্লা, জীবন বড় ভেজাইল্লা। মইরা গেলে পাবি না রে, দে না রে সব কুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, আরে শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। নেশার চেয়ে বেশি নেশা তোরি সারায় অঙ্গে, ইচ্ছা করে জন্ম কাটাই শুধু তোরি সঙ্গে। তোরি চোখে চোখ পড়িলে, তোরি চোখে চোখ পড়িলে যাই রে সবই ভুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, আর শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। দমে দমে বয়স কমে, জীবন বড় ভেজাইল্লা, জীবন বড় ভেজাইল্লা। মইরা গেলে পাবি না রে, দে না রে সব কুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, ওরে শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। মধুর চেয়ে মিঠা লাগে একটু তোরে ছুইলে, মনের ময়লা সাফ হইয়া যায় মন দিয়া মন ধুইলে। তোরি বুকে রাখ না আমায়, তোরি বুকে রাখ না আমায় সারা জীবন তুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, ওরে শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। দমে দমে বয়স কমে, জীবন বড় ভেজাইল্লা, জীবন বড় ভেজাইল্লা। মইরা গেলে পাবি না রে, দে না রে সব কুইল্লা। জীবনটা যে বড়ই ভেজাইল্লা, ওরে শোন রে, জীবনটা যে বড়ই ভেজাইল্লা। বাবা রে বাবা, চারিদিকে খালি পীর আর পীর। কি কইতাছো? মাল বেশি গায়ে ফেলাইছো? তোরা পিন না তো এলাকাবাসী, আমগো দেখবার হয়েছে। তুমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার। সালাম আলাইকুম। পাগল হইলেন নাকি? শুনুন ভাই সব, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম। এই ধর্ম একতা, শান্তি আর শৃঙ্খলা শিখায়। এই ভণ্ডরা সেই শান্তির ধর্মের মধ্যে অশান্তি ঢুকেছে। ধর্মের দোহাই দিয়ে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়েছে। মিথ্যে ফতোয়া দিয়ে মানুষের জীবন নাশ করেছে।
এদেরকে শাস্তি পেতেই হবে। বল, তোরা যা করছিস তা ইসলাম ধর্মের কোথায় আছে? বল, কোন কেতাবে আছে? বল। কেন মিথ্যা ফতোয়া দে? সত্যিকার পীর আউলাদের বদনাম করেছিস, বল। ওই! আরে ইসলাম ঐক্যের ধর্ম, ঐক্যের ধর্ম। ওঠ! আর মাইরে না পা, আর মাইরে না, নিচে কাইটা কুটে গেছে সব। আমি এখন কোথায় আছি? যে গ্রামবাসীর সামনে তুই আমাদেরকে কাফের বানাতে চেয়েছিলি, সেই গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে আছিস। দেখ, বল, কে মজলি বাবা? কইতাছি মজলি বাবা নামে কেউ নাই, এইটা আমার বানাই না নাম। তুই বল কেবলা, মিথ্যে ফতোয়া দিয়ে তুই এতদিন মানুষের সর্বনাশ করেছিস, স্বীকার কর। বড় বউ, এই লোকটা ধর্মের মুখোশ পরা ভণ্ডামি করে বেড়ায়। ও একটা বদমাস। আমি ওর দ্বিতীয় বউ। আমার বাপ মারে বড় লোক বানাবার লোক দেখায় আমার সে বিয়ে করছে। আজ আমার বাপ মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে। ও একটা ভণ্ড। মেজ বউ, আমি ওর ছোট বউ। আমাকে বিয়ে করার জন্য ও আমার মাকে খুন করেছে। ও আমাকেও খুন করবে। ভয়ে আমি এতদিন কিছুই বলতে পারিনি। ও একটা খুনি। কেন আমার বাবাকে হত্যা করেছিস? আমি মারি নাই। আমি সব জানি। মিথ্যে অভিনয় করে সিরাজ ডাক্তারকে আমার ঘরে নিয়ে যেতে বলেছিল ও। আর আমাকে বলেছিল যেন নেশার ওষুধ শরবতে মিশায় দেই। আর যদি কথা না শুনি, 10টা মেয়ে মানুষ বইলা ফতোয়া দিয়া জিন্দা কবর দেওয়ার হুকুম দিছিল। করে দে।
কোনো ঝামেলা নাই, জলদি পানিটা পুড়ে দেন। ঝামেলা নাই, দেখতাছ না পীরগিরি ছুটাইতে পাবলিক আইতাছে। তোর কাছে বাচনের কোনো সুরা টুরা আছে? জানি না হুজুর। বাকশালা আব্বারা এইটা আমি কানে ধরে উঠতে পারি। স্যার, পাবলিক আমার মারতে পারবে, তাই বলাইতেছি। অন্যায়ভাবে দুই পীরকে সহযোগিতা করার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট হিম। জিন্দেগি বর বহুত ফাউল কথা কইছি, এবার একটা হাঁচা কথা কইবার চাই। বলো। ভাইজানেরা, যে যা কিছু লয়ে ব্যবসা বাণিজ্য করেন, কেউ ধর্ম লয়ে ব্যবসা বাণিজ্য করেন না। এটার পরিণতি যে কি তা তো দেখবারই পারতাছে। রামতের কথাই ঠিক। না জানিয়া না বুঝিয়া কেউ যেন ফতোয়াবাজি না করে। আমরা সত্যিকার আলেম ও পীরদের কলঙ্কিত করিয়াছি। আজ তারই চরম পরিণতি হইল। একটা ওয়াদা, জেল খাটিবার পর যদি জানে বাঁচিয়া থাকি, বাকি জীবনটা দিন ও ধর্মের নামে উৎসর্গ করিব। আমিন। হাঁচা কথা কইছেন, চলেন লাল দালানে যাই। এমন হিরোইন পাবে না।